কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকের ইন্টারন্যাশনাল পার্টে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এটা হচ্ছে একদম শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডেডিকেটেড একটা ইউটিউব চ্যানেল। সো আমরা আশা করছি যে বিসিএস ব্যাংক সহ সবখানে শুধুমাত্র এখানে একদম কমপ্লিট একটা প্যাকেজ পাবেন আপনারা। বিসিএস এর জন্য প্রিলি প্লাস রিটেন এবং রিটেন হচ্ছে আপনার কনসেপচুয়াল প্লাস এম্পিরিক্যাল পুরো পার্টটাই হচ্ছে এই চ্যানেলে পাবেন। শুধুমাত্র ইন্টারন্যাশনালি পাবেন এখানে জব রিলেটেড সব কিছু এবং অনার অ্যানালাইসিস। সো পুরো ভিডিও যদি আপনার দেখতে ইচ্ছা হয় একটু কষ্ট করে আমাদের লার্নিং উইথ বিবর্ণরাফি সেই লিঙ্কটা সেই চ্যানেলে দেখবেন এবং সেটা আমরা আপনাকে মানে লিঙ্কটা প্রোভাইড করে দিব এই ভিডিও ডেসক্রিপশানে। দেখেন, গাজা থেকে ইউক্রেন অশান্তির কারণ শুধু রাজনীতি নয়, যে আমরা দেখতেছি গাজায় যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনা হচ্ছে, সাময়িক বিরতির কথা শেষ পর্যন্ত কান্না আর হতাশায় গড়াচ্ছে। এটা খুব একটা আপনার আশাদায়ক হচ্ছে না। ঠিক আছে, এখন দেখেন যে আমরা দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে রুশ ইউক্রেনের যেই আপনার যুদ্ধ সেটা অফ করার জন্য, যদিও সেটার সম্ভাবনা কম। আপনার গত বছর 36টা দেশের 61টা জায়গায় ঝামেলা ছিল, যেটা হচ্ছে 1946 সালের পরে সর্বোচ্চ। তার মানে দেখা যাচ্ছে যে আমরা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছি, মানে পুরো বিশ্বে একটা হানাহানি চলতেছে। গত সপ্তাহে গাজায় পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ইসরায়েলি সেনারা গুলি করে মেরেছে। আজকে গত কয়েকদিন আগে গাজায় 36 দিনের একটা শিশু আপনার খাদ্যহীনতায় মারা গেছে, মানে খাবার ছিল না আর কি। যাক, দেখেন এখন এই যে মানুষ খাবারের জন্য দাঁড়ায় আছে, এরকম নিরীহ মানুষের গুলি করে মেরে ফেলা একটা জল ভাতের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনো ইস্যুই না, আমাদের এখানে সেন্টিমেন্টে লাগে না, কারণ হচ্ছে আমরা দেখে তো অভ্যস্ত হয়ে গেছে। দেখেন এখানে একটা মজার টার্ম নিয়ে আসছে, মোরাল রিলেটিভিজম। ঠিক আছে, অথবা হচ্ছে আপনার নৈতিক আপেক্ষিকতাবাদ। নৈতিক আপেক্ষিকতাবাদ হচ্ছে যে নৈতিকতা হচ্ছে এক এক সময় এক একজনের কাছে বা একজন বিভিন্ন জনের ক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন রূপ দেখায় বা হচ্ছে ডাইমেনশন দেখায় বা ডিগ্রি দেখায়। যেমন হচ্ছে ধরেন, যদি আপনার একটা বাজিও ফুটায় ইরান ইসরায়েলের আকাশে, তখন হচ্ছে এটা চরম সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ইউএসএ আক্রমণ করে ইরানকে। ওদিকে ইরানে যদি ইসরায়েল 1 সপ্তাহ ধরে বোমা হামলা করে, তাও ইউএসএ বলে যে ইসরায়েল আত্মরক্ষার জন্য কাজটা করতেছে। তাহলে এই যে ডিলিউশন, এই যে একটা একই ধরনের কাজকে ব্যক্তি সাপেক্ষে দেশ সাপেক্ষে বিভিন্ন নৈতিকতার মানদণ্ডে আপনার বিচার করা, সেটা হচ্ছে নৈতিক আপেক্ষিকতা। ঠিক আছে, যাক দেখেন বর্তমান বিশ্বে বিভ্রান্তিকর নৈতিকতা সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তিনি হচ্ছে কী বলে কী না বলে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেমন তিনি ইরানে বোমাবর্ষণ করেন, তার ফলে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে। ট্রাম্পের মতে যদিও সেটি অবৈধ আগ্রাসন ছিল, তবে সেটি ন্যায্য ছিল, কারণ এর মাধ্যমে নাকি শান্তি চলে আসছে। আবার সেই শান্তি নষ্ট করার কারণও ছিল হচ্ছে ট্রাম্পের সাহসে ইসরায়েল হচ্ছে হামলা চালায়। তাহলে এটাই হচ্ছে একটা ডিলিউশন। ঠিক আছে, যাই হোক, এখন মেইন ইস্যুটা হচ্ছে যে ট্রাম্প হচ্ছে আবার শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়ন পাইছে, তাকে আবার মনোনয়ন দিয়েছে আপনার নেতানিয়াহু, জানি হচ্ছে আপনার গণহত্যার জন্য যিনি দায়ী, যার বিরুদ্ধে বিচার চলতেছে বা যিনি হচ্ছে মূলত হচ্ছে প্রতিদিন বাচ্চা মারতেছে, নিরীহ মানুষ মারতেছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের বিশ্বে বর্তমানে যেটা চলতেছে, নৈতিকতা নিয়ে একটা মজার একটা খেলা চলতেছে। ওয়েস্টার্ন যারা আছে, যেমন আপনার ডেমোক্রেসির কথা বলে ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারা ওই দেশে আপনি যদি গাজার পক্ষে একটা স্ট্যাটাস দেন, দেখা যাবে যে আপনাকে ভিসাই দিচ্ছেন, আন্দোলন তো দূরে থাক। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে অবস্থা। এটা খুব ভালো একটা টার্ম নিয়ে আসছে আমাদের, এটা জানতে পারি আমরা। সেটা হচ্ছে দুইটা জায়গা এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে গত বছর 36টা দেশে 61টা জায়গায় আপনার সংঘাত হয়েছে, যেটা হচ্ছে 1940 সালের পরে সর্বোচ্চ, মানে হচ্ছে ইউএন গঠনের পরে সর্বোচ্চ, এটা মাথায় রাখতে পারেন। এছাড়া নৈতিক আপেক্ষিকতাবাদ, এটা হচ্ছে আমরা জানলাম। দেখি ইন্টারন্যাশনাল পরের অংশটুকু, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান, যে ইসরায়েলের সাথে যুদ্ধে তারা ভালোই ড্যামেজ হয়েছিল, তো তারা এটা আবার প্রতিস্থাপিত করেছে। তারা আগে ইউজ করতে হচ্ছে S-300 রাশিয়া থেকে, এছাড়া নিজেদের হচ্ছে আপনার বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা রিপ্লেস করেছে আবার। শোনা যাচ্ছে তারা হচ্ছে ভালো অস্ত্র পাইছে তুরস্ক থেকে, যদিও এটা এখন পর্যন্ত মানে অফিসিয়াল ক্লেম না। আফগানিস্তানে পানিশূন্য হয়ে পড়েছে কাবুল, এবং আপনার যুদ্ধবন্ধে আলোচনার প্রস্তাব জেলেনস্কি প্রস্তুত হচ্ছে আপনার পুতিনও। গত 5 মাসে হচ্ছে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একাধিকবার হচ্ছে আলোচনা হয়েছে, যদিও এটা কোনো ধরনের আপনার সাকসেস পায় নাই। তো এইবার আপনার মোটামুটি আশা করা যাচ্ছে, যেহেতু ট্রাম্প একটা হুঁশিয়ারি দিয়ে রাখছে, হয়তো আপনার চুক্তি হবে। তবে তবে মেন ব্যাপারটা হচ্ছে আপনার যে পুতিন বলে রাখছে তারা হচ্ছে দখলকৃত ভূমি ফেরত দেবে না, যেটা 20%, যেটা হচ্ছে ইউক্রেনের 20%। এখন এটা মানবে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। এছাড়া গাজায় অনাহারে মারা গেল 35 দিনের শিশু।
এবং সিরিয়ার সংঘাত থেমেছে দ্রুজ এবং বেদুইনের ডিটেলসটা গতকাল বলেছিলাম আর কি। এই হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।